সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জানাচ্ছি আদাব। আমি এ পর্বে আলোচনা করব মূত্রের রং নিয়ে, অর্থাৎ মূত্র দেখিয়ে কোন কোন রোগ বোঝা যায় তা নিয়ে আলোচনা করা হবে। সাধারণত একজন সুস্থ ব্যক্তি দিবারাত্রি অর্থাৎ 24 ঘন্টায় 4 থেকে 5 বার প্রস্রাব করিয়া থাকে। প্রস্রাবের রং সামান্য পীতাভ রং যুক্ত হয়। লিভারের রোগ বা জন্ডিস প্রভৃতি রোগে প্রস্রাব হলুদ রং হয়। কৃমি রোগে চুনের পানির ন্যায় সাদা রঙের প্রস্রাব হইতে দেখা যায়। ডায়াবেটিস রোগে ঘন ঘন ও পানির মতো প্রস্রাব হইয়া থাকে। জননতন্ত্রের রোগ বা প্রস্রাবযন্ত্রের রোগে বা জননতন্ত্রে ঘা প্রভৃতি রোগে প্রস্রাবের সহিত রক্ত পড়িতে দেখা যায়। প্রস্রাবের রং স্বচ্ছ হলে জানবেন যে পরিমাণে বেশি পানি খাওয়া হয়েছে এবং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। প্রস্রাবের রং ঘোলা হইলে বুঝতে হবে যে সংক্রমিত হয়েছে মূত্রনালী, যাকে বলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। আর যদি প্রস্রাবের রং গোলাপি হয় তাহলে বুঝতে হবে যে অতিরিক্ত লাল রঙের ফল যেমন তরমুজ খাওয়ার কারণে এমনটি হয়েছে। সেটাও না হলে বুঝতে হবে মূত্রের রক্তের উপস্থিতি রয়েছে, তাই ইহা ইউটিআই বা কিডনিতে পাথর নতুবা ক্যান্সারের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে জরুরিভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। বাজে গন্ধ বলার অপেক্ষায় থাকে না যে প্রস্রাবের গন্ধ বেলি, রজনীগন্ধা, কামিনী, হাসনাহেনা, দোলনচাপা, শিউলি কিংবা গন্ধরাজের মতো হবে না। তবে গন্ধটা যদি তীব্র হয়, যেমন পচা খাবার, তাহলে বুঝতে হবে মূত্রের সংক্রমণ হয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আমার সংগৃহীত তথ্যগুলো আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তৎসঙ্গে লাইক এবং শেয়ার করে উপকৃত করাবেন সকল বন্ধুদেরকে।